আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে অনেক দিন কোনো ব্লগ ট্লগ বানাই নাই, অনেক ব্যস্ততা ছিল। কারণ আমার ভার্সিটির অনেক অ্যাসাইনমেন্ট ছিল, অনেক কাজ ছিল, অনেক কোর্স ছিল, যার কারণে আমি আসলে ওইভাবে আসলে সময় পাই নাই। এখনও অনেকগুলো অ্যাসাইনমেন্ট বা অনেকগুলো ক্রেডিট আর্ন করতে আমার বাকি আছে। কারণ আমার প্রথম সমস্যা ছিল, আমি ফার্স্ট সেমিস্টারে অ্যাবসেন্ট ছিলাম। তো আমার অ্যাবসেন্টটা আসলে অ্যাপ্রুভ হইলো না আমার কিছু কারণে, বা আমি অ্যাবসেন্টটা আসলে যথাযথ এক্সেলেন্ট করতে পারি নাই। যার কারণে আমার অ্যাবসেন্টটা ওনারা ক্যান্সেল করে আপনার প্রেজেন্ট দিয়ে দিয়েছিল। যার কারণে আমার ফার্স্ট সেমিস্টারে কোনো ক্রেডিটই আনা হলো না। যার কারণে আমার এক ইয়ারের পুরো ক্রেডিট আমাকে এক সেমিস্টারে আর্ন করতে পারছে, মানে সেকেন্ড সেমিস্টারে। যার কারণে আসলে অনেক ব্যস্ততার সময় কাটছে, অনেক বিজি সময় কাটছে। আসলে ওইভাবে আসলে সময় পাচ্ছি না, কারণ আমার 1 ইয়ারে আমার 60 ক্রেডিট আর্ন করতে হয়, কিন্তু এখানে আমার এক সেমিস্টারে আমাকে 60 ক্রেডিট আর্ন করতে হবে। সে আসলে 1 বছরের কার্যক্রম আমাকে 6 মাসে করতে, সেজন্য আসলে একটু ডিফিকাল্ট হয়েছে। সেজন্য সময় পাই নাই, অনেক দিন ঘরের ভিতরে বন্দি ছিলাম, কারণ অনেক অ্যাসাইনমেন্ট করা লাগছিল। তো আজকে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এই যে সিটি সেন্টারে আসলাম, আপনাদেরকে বেশ কিছু বিষয় দেখানোর চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, যে যারা ফিনল্যান্ড আসতে চান বা আসার চেষ্টা চালাচ্ছেন, তাদেরকে বলে রাখবো যে এইখানে ফিনল্যান্ডে আসতে হলে আপনাকে পড়াশুনো করতে হবে। মিনিমাম আপনাকে পার ইয়ারে আপনার 60 ক্রেডিট আর্ন করতে হবে। এই কোনো কারণে যদি আপনার সমস্যা হয় বা কোনো রিজন দেখাতে পারেন যে আমার ফার্স্ট সেমিস্টারে আমি আসতে পারবো না, আমি সেকেন্ড সেমিস্টার জয়েন করবো, সেক্ষেত্রে আপনার ফার্স্ট সেমিস্টারে অ্যাবসেন্ট অ্যাপ্রুভ হবে। সেক্ষেত্রে আপনাকে এক সেমিস্টারে 30 ক্রেডিট এনাফ। অন্যথায় আপনার প্রতি সেমিস্টারে আপনার 30 ক্রেডিট আপনাকে আর করায়। তাঁবু টাঙ্গানোর মতো দেখছেন, এটা হয়তো কিচেন টাইপের এমন কিছু হবে, যে কিচেন হবে। এই যে আবার এখানে সাইকেলও দেখছি, কী হবে আমি আসলে সঠিক জানি না। তো বিভিন্ন দেশের এটা হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বিভিন্ন দেশের পতাকা আছে। হয়তো ওই দেশের কোনো কার্যক্রম এরা হয়তো ক্যাম্পেইন কিছু করতে হচ্ছে, আমার যেটুকুনি জানা। এইটা হয়তো আপনার এই যে ফাস্টফুড বারবিকিউ দেখতে পাচ্ছি, এই ধরনের কিছু একটা হবে। হয়তো বিভিন্ন দেশের খাবার বা বিভিন্ন দেশের ফুড, তাদের আইটেম ভ্যালু কেমন বা তাদের মেনু কেমন, এইসবগুলো। এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বারবিকিউ, এই যে অস্ট্রেলিয়ান বারবিকিউ। এটা হচ্ছে থাইল্যান্ড, সামনে যেটা দেখছেন এটা হচ্ছে থাইল্যান্ডের বারবিকিউ। এটা হচ্ছে অথেন্টিক ইতালিয়ান বারবিকিউ, এটা হচ্ছে বেকারি, সামথিং লাইক দ্যাট। আরও অনেক আছে। এটা আসলে অনেকগুলো বারবিকিউ, অনেকগুলো আপনার এই যে কিচেন শপ দেখছেন অনেকগুলো। সামনে হয়তো এইটা আর্জেন্টিনার নাকি, সামনে এটা পর্তুগালের হবে হয়তো। এটা চকলেট, যে অনেকগুলো। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বার, বাট এটা বোট এবং বার দুটাই। আপনার এটার ভিতরে আপনার ভিতরে বার আছে, এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, মাস্তি করতে পারবেন। এটা আবার বোট আবার চলমান। এটা আপনাদের পুরো এই লেক আছে, লেকটা অনেক বড়। ওই লেকে আপনাদেরকে ঘোরা নিয়ে বেড়াবে। এটা কত সময় ঘোরা আমি জানি না, আমি ভিতরে ঢুকি নাই, দেখিও নাই। দিয়ে এটা বার, এই যে ছোটো ছোটো নৌকাগুলো দেখছেন, এটা আসলে মাল কেনা থাকি পারে, আমার ভাড়ায় চলে। আরে কত টাকা কি ভাড়া এটা আমি আসলে জানি না, জানলে অবশ্যই আপনাদের জানাবো। সবাই হয়তো কোনো অনুষ্ঠানে গেছিলো, যার কারণে সবাই আসলে বাইরে ঘোরাফেরা চলাফেরা করছে। সামনে এখানে অনেক মানুষের কোলাহল, কারণ অলরেডি সামার টাইম। এই যে সব গাড়ি দেখছেন, এই গাড়িগুলো হয়তো কোনো কাজে আসছে। সামনে একটা প্রোগ্রাম আসছে, ও প্রোগ্রামে হয়তো কোনো কাজের কারণে এতগুলো গাড়ি। এখানে সবাই ঘোরাফেরা করতেছে, বেড়াইতে আসছে। এটা বন্ধু, এটা যারা দেখছেন এটা বন্ধু, এই যে পুরোটা লেক, আপনাদের লেকটা দেখানোর চেষ্টা করবো। লেকটা অনেক বড়, এটা আসলে ক্যামেরায় ফ্রেম বন্দি করা সম্ভব না। এটা যতদূর যায় শুধু লেক আর লেক। এটা এই যে সবাই এই যে বাড়ি গেছিল, ওনারা রেস্ট করে বাড়ি ঘোরাফেরা করে এবং তারা বাইরে চলে আসছে। এই যে দেখছেন এটা কিন্তু বাসা, প্রায় গাড়ি আবারও ভিতরে থাকারও জায়গা আছে। এই যে এখানে থাকে, কোনো কাজে আসে ওনারা হয়তো, যার কারণে আর কি
কোনো ক্যাম্পেইন আছে বা কোনো কাজ আছে, আমি অবশ্যই জানি না কী কাজ আসছে ওরা। এই যে উপরে যেটা দেখছেন ওইটা হচ্ছে বার। আমি আসলে ভিতরে যাইতে পারবো না, দেখাতে পারবো না। বাড়ি থেকে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে আপনারা দেখছেন কিচেন গেলা, এই তো আমার যদি কোনো ধারণা বিভিন্ন দেশের বারবিকিউ, বিভিন্ন দেশের খাবার, তাদের স্বাদ কেমন, তাদের খাবারগুলো কেমন, এইটা আসলে রিপ্রেজেন্ট করার এখানে চেষ্টা করছে। এই জন্য এইটা ক্যাম্পেইন করছে। এই যে অনেকগুলো আপনার কিচেন সব দেখতে পাচ্ছেন, অনেকগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনার এটা আছে পিৎজা, এটা আছে ফিনল্যান্ডের, আর সামনে যেটা ওইটা আছে পর্তুগালের হবে সম্ভবত, নিশ্চয় জানি না। তো এখন বন্ধ আছে, আগামীকাল হয়তো চালু হবে।